দই রং করার বিষয়টি তো আছেই। এছাড়া আপনি যদি আপনার প্রিয়তমাকে রাঙিয়ে তুলতে চান, তার পায়ে আলতার মতো দিতে চান, করতে পারেন। ঠোঁটে লিপস্টিক হিসাবে ব্যবহার করতে চান, কোনো বাধা নেই, চালিয়ে যেতে পারেন। একটা সময় ছিল আমাদের মেয়েরা হাতের কাছে যা কিছু রঙিন পেয়েছে, যেমন ফুল ফল যাই হোক, যদি বিষাক্ত না হতো তাহলে সেটা দিয়েই তাদের ঠোঁট রাঙাতে চেষ্টা করতো এবং ঠোঁট রাঙাতো। আজ এমনই একটা উদ্ভিদের পাশে দাঁড়িয়ে আছি, একে বলা হয় কাউবয় লিপস্টিক। কাউবয় লিপস্টিক বলার কারণ হচ্ছে, আমেরিকার এক কাউবয় যখন মাঠে গরু চড়াচ্ছিল, তখন এই রকম ফলটা দেখে, এই ফলটা হঠাৎ হাতে নিয়ে দেখে যে হাত লাল হয়, তখন তার প্রেয়সীকে প্রথম এই ফলের বীজ থেকে যে রং হয় সেই রং দিয়ে পায়ে আলতার মতো পরিয়ে দেয়। তারপর ধীরে ধীরে সে এটাকে লিপস্টিক হিসাবে ব্যবহার করতে শুরু করে। এরপর থেকেই এর নামটি কাউবয় লিপস্টিক হয়ে যায়। এছাড়া এর বীজ দিয়ে দই রং করা হয়, যে কারণে এটাকে বলা হয় দই গোটা। তবে অনেকে একে জাফরান বলে থাকেন, আসলে এটা জাফরান নয়। যদি কেউ এটাকে জাফরান বলেন তাহলে সম্পূর্ণ ভুল হবে এটা, কারণ জাফরান একটা অন্য উদ্ভিদ, দামি মশলা, যা আমাদের দেশে কখনো জন্মে না। এর বৈজ্ঞানিক নাম বিক্সা অরিলানা, যা বিক্সাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। বিক্সা শব্দটি এসেছে দক্ষিণ আমেরিকার আদিবাসীদের টুপি বা ক্যারিব ভাষার শব্দ বিক্সা থেকে, যার অর্থ লাল বীজ বা রং উৎপাদক উদ্ভিদ। কারণ এই গাছের বীজ থেকে উজ্জ্বল লাল কমলা রঙের রঞ্জক পাওয়া যায়। অরিলানা শব্দটি এসেছে একজন স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ডি অরিলানার নাম থেকে, যিনি দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলে এই উদ্ভিদটি প্রথম সংগ্রহ ও বর্ণনা করেছিলেন। তাই তার সম্মানে এর ইপিথেট অংশের নামকরণ করা হয় অরিলানা। এর রং দিয়ে কাপড় রং করা হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়, যা বস্ত্রশিল্পে ব্যবহার করা হয়। এছাড়া এর পাতা ও বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, প্রদাহনাশক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে এর। পত্র নির্যাস প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করে, ফলে দেহের টক্সিন পদার্থ প্রস্রাবের সাথে বের করে দিতে সহায়ক। এটি যেহেতু ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ, সুতরাং এটাকে যদি প্রেগনেন্সিতে কেউ এভাবে ব্যবহার করতে চান তাহলে কন্ট্রাইন্ডিকেটেড হতে পারে। সো দ্যাট এটা ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে এটা যেহেতু এডিবল, এটা দিয়ে দই রং করতে পারেন। খুব সামান্য পরিমাণ দিতে হয়, দিয়ে দই রং করতে হয়, দই রং করা যায়। এটা রং উৎপাদনকারী উদ্ভিদ, যা আমাদের দেশে অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে রোপণ করা হয়। আবারও বলছি, এটা কখনোই জাফরান হতে পারে না, জাফরান নয়। জাফরান একটি অন্য উদ্ভিদ এবং অত্যন্ত দামি মশলা, যা আমাদের দেশে কখনো জন্মে না।